চোখের সামনে ভেসে উঠছে শয়নে স্বপনে জাগরণে বদনে ওই কামিনীর মুখখানা আমার প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছে। কামিনীকে কবে যে আমি নিজে করে ধরা দেবে সেটা শুধু সময়ের অপেক্ষা। ও কে মুখার্জি মশাই? তা ওই হাসপাতালে কি মনে করে? কোনো নতুন খবর টবর আছে নাকি? কেন এভাবে উঠে পড়ে জয়জনী ব্যবসাটা শিকার করে আমাদের পথে পথে ভিক্ষা করে। কেন? আরে কেন 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 আমার নতুন করে কি হলো? কি হয়েছে একটু আমাকে খুলে বলো। তুমি শুনুনি ওই পুরা কান্দি হতে এবং প্রতিটি চারালের ঘরে গিয়ে গিয়ে বুঝাচ্ছে আর বলছে তোমরা পুনরায় বিধবা বিবাহ করো। আরে মুখার্জি বললেই হলো আমি ওই সব শালাকে ও চোকাটা করব। আমি হলাম গিয়ে এই গায়ের সমাজপতি। আমার কথা অমান্য করলে আমি সব শালাদের জ্যান্ত আগুনে পুড়ে মারব। আমি এমন ভয় দেখাবো না শালারা ওই ভবপারে গিয়েও ওরা ওই ভবপারে গিয়েও শান্তিতে থাকতে পারবে না। বুঝলে মুখার্জি? তার ভাবে না ওই দেবীচর কিন্তু করতে পারবে না। কেন না? ওই দেবী চাঁদি নিজে একটা বিধবা বিবাহ করে প্রমাণ করেছে বিধবারও একটা সাধারণ বলে কিছু আছে, তাই না বাগো? আমি ওই দেবী চাঁদ পাটাকে তাড়াবো। কিছুই করতে পারবো না। সব শালাদের কচু কাটা করবো আমি। তবে তবে আর বলছি এটা খুলে বলো কি একটা নইলে আমাদের বিপদ শেষ নাই। আরে তুমি থামো তো। বিপদ বললে কি বিপদ? আমি সারা সবাইকে তাড়াবো। ওই দেবী চাঁদটাকে এই গ্রাম ছাড়া করে দেবো। তার আগে কি বললে মুখার্জি? কেন বলি ওই হতচ্ছাড়াটা আবার কি করলো? আরে ওই তো হচ্ছে নাটের গুরু দেবীচাঁদের সাগর হয়ে প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে পূজাচ্ছে আর মিঠিং বোঝাচ্ছে। কি বললে? এত বড় মাথা! বলছি কি এই বামনের ঘরে থেকে ওই সারা ছোট লোকের বাচ্চা চারালের সাথে মিশে ও তো দেখছি একদম মতো হয়ে গেছে। বলছি তো আজ ওই হতচ্ছাড়ার একদিন আমার একদিন
আজকে আজকে আসো বাড়িতে বলে ও পুটির মা বলি কি মুখার্জি আমি এমনিতেই ওকে একটু ভয় পাই ওটা আমি ওই যা ডান পিঠে মেয়ে না আমি আমি বেশি কিছু বললে কিনা আবার আমায় তেড়ে আসো কিন্তু বললে আমাকে তবু আমি আজকে ছেড়ে কথা বলবো না আমারই খাবে আমারই বলবে অথচ আমার বিরুদ্ধে চক্রান্ত আজ আমি তোমায় কথা দিচ্ছি চক্রবর্তী তুমি কান খুলে শুনে নাও আজকে ওর একদিন কি আমার একদিন আরে ও পুটির মা পুটির মা ও পুটির মা বলছি সাত সকালে এত ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? হ্যাঁ কে কে এবার কি করে তাই দেখো আমি সারের মতো চেল্লাই সান্নাটা কি? দেখলে দেখলে মুখার্জি আমি একটু আগে তুমি কে বলেছিলাম ঠিক জেলে এসে আমার ধরতে ষাঁড় না হলে সাত সকালে এমনি ষাঁড়ের মতো কেউ চিৎকার করে নাকি? আরে সাত সকালে তুমি বামন মিলে কার সর্বনাশ করতে চলেছো একটু শুনি। বলি কি এগুলি না জোর না আমার একটু কাছে আয় না বলি শোন বলো ভালো কি বলবো তাড়াতাড়ি বলো। আমার না তা ওই তা আমি কি করবো? খিদে পেয়েছে খাও না গিয়ে তোমার ব্রাহ্মণকে বলো খাইয়ে দেবে। শোন না বলছি কি শুধু খাই আর খাই কাজের নামে অষ্টমা খাই আর দেখলে দেখলে মুখার্জি দেখলে আমি যেমন বলেছিলাম যেমন বাচ্চা বলে সবই তো তাকে দেখলাম তো রাইডারু একদম আগুনের কোন এই নাও গান্ডি পেতে গেল। শুধু উরু শুধু উরুম খাওয়া যায় এখন তো আমি ঘুম উঠছে দুদিন পরে তোমার এও উঠবে না। ওই ব্রাহ্মণের জন্য তোমার সর্বনাশ ডাকবে। ওরকম করে বলতে নেই কত লোক শুনছে তোরা আমার মাঝের কথা আস্তে করে বলতে পারিস না আমি সমাজের সমাজপতি আমার তুই একটু সম্মান করবি না যা মুখে আসে তাই এতগুলো লোকের সামনে বলেছি শোন না বলছি কি করে ওই শুধু উরুম খাওয়া যায় না একটু সানাসুর একটু রসগোল্লা সন্দেশ এগুলাই দুধ। আরে কি স্বাদের খাওয়া চানাচুর রসগোল্লা দুধ দুধ এরপরে তোমার এই খাবারও জুটবে না যতদিন তোমার ব্রাহ্মণে সঙ্গ না থাকবে। এই আমি বলে রাখলাম। তা জুটবে কেন সব তো জুটবে তোমার যে না গরু বিষাদের চুপ জন্য করো একটাও গোসাইয়ের নামে ফালতু কথা বলবে না। সব জানি মিংসে আমি আজকে হাজার বার বলবো ভালো হবে না বলেছি মিংসে। আমি হাজার বার বলবো তুই তুই এই বামনের ঘরে থেকে বামনের খাবি বামনের বলবি আর ছোট লোকের বাচ্চাদের সাথে মিশে তুই মনে করেছিস কি? চুপ করো
বলবি না, 100 বার মিলবো, বলবি না। 1000 বার মিলবো। কিছু করার ক্ষমতা থাকলে তুমি আমাকে করে দেখিও। হাজারবার বলবো তুই একটা ডাইনি, ওর মা একটা ডাইনি রে, ওর এত বড় কথা বিশ্বাস। আমাকে বলে কিনা ডাইনি। আমার নাম তুমি একটা বিড়ি করো। দেখেন কর্তা, আমার হাওয়া বলে ডাকবেন না, আমার একটা নাম আছে। আমার নাম হলো গিয়ে গন্ধব্য গারোয়ার গণধর গিরিধারী গোবর্ধন। বাবা না, তোমাদের আমার তো বিশ্বাস নাই। আমি একটু দর্শক বলো, তোমরা বলো যাবো, ডাক্তার বাবা মারবে না তো কেন? পারবো না রে। তোমার বিশ্বাস নেই। খাপ বাড়াচ্ছে, আলো করে বাড়ছে। তোমরা আমার ফিরে মারো, আমার বিশ্বাস নাই। কিছুই বলবো না বাবা তুমি। ঠিক আছে, তাহলে একটু যাই। বলো আমার কোলে আয়। যাবো, চলে যাবো। মারবে না তো? Oh,
বাপ। ওই আমার সামনে যদি কিছু ঘটে, আর এত বড় করে আমার আর থামে না। মুখার্জি, এই সময় তো হবে না। ধরো শালাকে ভেটটি আজকে উঠতে না খুলে দেবো। ও বাবা কি রে?